বিভিন্ন প্রান্তে বেশ কিছু ব্যানার পোস্টার দেখা যাচ্ছে যেখানে গরিবের সূর্য বলে তলায় ক্যাপশন রয়েছে। এগুলো ডানপন্থী দলে আমরা দেখি সৌজন্যের নেপথ্যে থাকে, কিন্তু বামপন্থী দলে খুব একটা দেখে অভ্যস্ত নয়। আপনাদের বিভিন্ন এরিয়া কমিটি বা সংগঠন গণসংগঠনের নাম থাকে। এবারে দেখা গেল এটা কি আপনারাই করিয়েছেন বা অনুমতি দিয়েছেন? না, এমন কোনো অনুমতি তো আমাদের তরফ থেকে কাউকে দেওয়া হয়নি। এবং আপনি যার কথা বলছেন আমি ব্যক্তিগতভাবে তাকে চিনিও না। তিনি আমাদের কারোর সঙ্গে কোনো যোগাযোগ করেছে বলে আমার জানা নেই। উনি বলছেন আপনাদের যে প্রার্থী সৌমেন মাহাতো, উনি বলছেন সৌমেনবাবুকে পাঠিয়েছি আমি, তিনি দেখেছেন, রেসপন্স না করলে তো আর করতাম না। নিশ্চয়ই রেসপন্স করেছেন, তাই বলছেন। না, সৌমেনদা নিশ্চিতভাবে এরকম কোনো বিষয়ে রেসপন্স তিনি করেননি। সৌমেনদার সঙ্গে আমার যেটুকু কথা হয়েছে ওরকম কারোর সঙ্গে সৌমেনদা কাউকে এরকম কোনো অনুমতি দেননি। আমাদের পার্টিতে আমরা আমাদের বিশ্বস্ত কিছু শুভাকাঙ্ক্ষী তাদের থেকেই বিল দিয়ে আমরা অর্থ সংগ্রহ করি। নির্বাচনের খরচও সেইভাবেই আমরা অর্থ সংগ্রহ করেই নির্বাচনের খরচ আমরা চালাচ্ছি। এবং এই ধরনের সৌজন্যে গরিবের বন্ধু নাম নিয়ে অন্যান্য দলের পাশাপাশি সিপিআইএমের প্রচারের ব্যানার দেওয়ালে নির্বাচন কমিশনের অভিযোগ চিরাচরিত নিয়মতন্ত্র ভাঙা পূর্বের বিজেপি বর্তমান স্বেচ্ছা সংগঠনের কর্ণধারের বিরুদ্ধে। সম্প্রতি গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে অর্থাৎ ভোটকে আরও নির্ভীক ও আগ্রহী করে তোলার জন্য শান্তিপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সূর্য ফাউন্ডেশন এই দাবি করে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই যারা রাজনৈতিক এবং স্বাধীন প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, নমিনেশন জমা দিয়েছেন, তাদের প্রত্যেকেই শুভেচ্ছা দেওয়া হয় সেই সংগঠনের পক্ষ থেকে। এমনকি আরও খানিকটা এগিয়ে তাদের ফ্লেক্স ব্যানার তাদের প্রচারের সমর্থনে লাগানো হয়। এবার প্রশ্ন উঠছে, তাহলে এই যুবকদের উদ্দেশ্যটা কি? এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বর্তমানে রাজনীতির ময়দানে কোনো ভালো মানুষ আর আসছেন না কিংবা আসতে চাইছেন না, কিন্তু গণতন্ত্রের পূজারী হিসেবে নির্বিঘ্নে ভোট সম্পন্ন হওয়া, নিজের ভোট নিজে দিতে পারা প্রচার সরকারও করছে বা নির্বাচন কমিশনও করছে। এমনটাই জানা গিয়েছিল সংগঠন সূর্য প্রামাণিকের কাছ থেকে। কিন্তু অন্যান্য দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলির প্রচারে ব্যানার ফ্লেক্সের তলায় নাম দেখা গেলেও বামপন্থীদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি দেখা যায় না। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে সেরকম প্রবল আপত্তি জানানো হয়নি। তবে প্রসঙ্গ ওঠে যে শুধুমাত্র 4টি অর্থাৎ বিজেপি, তৃণমূল, সিপিআইএম এবং প্রাক্তন বিধায়ক নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের প্রচারের ক্ষেত্রে কিন্তু এটা দেখা গিয়েছে। যদিও অন্যান্য ডানপন্থী দলে এই ধরনের বিজ্ঞাপনের ব্যাপারে কোনো আপত্তি না থাকলেও কিছুতেই মেনে নিতে পারছে না বামপন্থীরা। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। শান্তিপুর বিধানসভা এলাকায় বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে আপনাদের সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে মাইক প্রচার হচ্ছে, ব্যানার লাগানো হচ্ছে। কি কারণে এটা, আর কতগুলো রাজনৈতিক দলকে বা ক্যান্ডিডেটকে আপনারা করছেন এটা? যখন ভোট ইস্যু হয় তখনই আমরা বলে দিয়েছি যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা মানুষের জন্য থাকবো, কারণ আমরা একটা রাজনৈতিক লড়াই মনে করি না, এটাও মানুষের জন্য লড়াই, মানুষের জন্যই তারা নেমেছে। আমরা তাদের কাছে যেমন সংবর্ধনা দিতে গেছিলাম, ওখানেই শেষ না করে ভোটের প্রচারেও অংশ নেব, এটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়েছিলাম। সেই মতোই আমাদের এজেন্ডা ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আমরা পৌঁছেছিলাম, বলেছিলাম সারা শান্তিপুর জুড়ে টাউনে 1200 ব্যানার আমরা ফেলবো এবং 100 গাড়ি প্রচারের জন্য অংশগ্রহণ করবে। তাদের সাথে বিভিন্ন রকম কথা হয়েছে এবং প্রতিটা দলের জন্য 137টা করে প্রজেক্ট রেডি আছে গানের, যেটা শান্তিপুরে পুরোপুরি অভিনবত্ব। দেখবেন কিছু কিছু দল একটা দুটো গান দিয়ে চালাচ্ছে বা একটা দুটো স্লোগানই চলছে, এরকম না। একটা বিরাট বড় প্রজেক্ট সবার সাথেই আমরা খাড়া করেছি যে আমরা সংগঠনের তরফ থেকে করবো। সেবার সব দলকেই ভাগ করা আছে। না, নিরপেক্ষতার বিষয় বুঝি, তবে এটা তো ঠিক। দেখা গেল আপনি কংগ্রেস, তৃণমূলের প্রচার করছেন, আবার আপনি বিজেপির প্রচার করছেন, আবার আপনি সিপিএমের প্রচার করছেন। এগুলো কিভাবে সম্ভব? একই সঙ্গে একই মানুষের সবার উদ্দেশ্য তো সমান হয় না। এটা এখানে একটা জিনিস আছে, মানে আপনি তিনজনকেই ভালো বলছেন, তাহলে মানুষ কাকে বাঁচবে? আমি একটা বলছি, সব মানুষই লড়াই করছে, সব মানুষই বলছে ভোট দিন। তা আমরা একটা সামাজিক কর্মী, কাকে দিতে বলছেন তাহলে? আমরাও বলবো যে আপনার ভোট আপনি নিজে দিন, ভালো মানুষকে দিন এবং ভয় ভীতি ছাড়া ভোট দিন। দেখবেন প্রচারের গাড়ি যখন গেছে, প্রতিটা প্রচারের গাড়িতে আমাদের সংগঠনের যে গাড়ি আছে সেটা কিন্তু ভয়, হিংসা এগুলো বাদ দিয়ে নিজের ভোট নিজে দিন, এটাই আমরা বলছি। কাকে দিন তা বলছি না। এবার প্রচার যেগুলো চলছে বিভিন্ন দলের চলছে, কিন্তু আমরা আপনাকে একটা গাড়িতে এবার দেখলাম প্রচার চলছে, সেটা কারণ একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্যান্ডিডেটকেই বলা হয়েছে। ভুল ধারণা। আপনি সেই গাড়িটা উদ্দেশ্য করে যদি আমার কাছে নিয়ে আসতে পারেন বা এরকম যদি ঘটনা ঘটে থাকে, আমি 100% সিওরিটির সাথে বলছি এরকম ঘটনা ঘটেনি। আমাদের নির্দিষ্ট গান আছে সংগঠনের, যেটা মানুষের ভোট মানুষ দিক, এটাই। আর কোনো রাজনৈতিক দলের যেটা থাকে সেটা রাজনৈতিক দলের প্রচারের গাড়িতেই থাকবে। আমরা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিইনি যে কোন দলের হয়ে ভোট করবে, আগামী দিনেও নেব না, কিন্তু প্রচারে অংশগ্রহণ করবো আমরা। যে মানুষটা আমাদের কাছে আসবে বা যে মানুষ আমাদের মনে হবে যে তারা আগ্রহ দেখাচ্ছে, তাদের সাথে আমরা নিশ্চয়ই মারির দৌড়ে
বাড়ির দৌড়ে এখন দৌড়ে যাবো। কতগুলো ব্যানার ছাপানো হয়েছে? এখনো পর্যন্ত আমাদের 1200 ব্যানার ছাপানো হয়েছে। সেগুলো সব equal করে? ইকুয়ালি কিছুটা ডিফারেন্স আছে। এবার সেগুলোর মধ্যে বেশ কিছুটা কালকে রাত্রের মধ্যে কমপ্লিট করা গেছে ভোর পর্যন্ত, বাকিটা আজকের মধ্যে কমপ্লিট। তাহলে রাজনৈতিক টাসালের মধ্যে তো পড়ে যেতে পারে, ওরটা বেশি হলো কেন, আমারটা কম হলো কেন, ব্যাপার না। কিংবা কারো পেছনে এবার প্রচার আমাদের তো বেশি হচ্ছে, প্রচুর কারো কম সদস্য, 7টা হচ্ছে। সদস্য আছে, কে কোথা থেকে কোন ব্যানার মারছে, একটা আপনার সংগঠন থাকলে বিভিন্ন রকম মানুষ থাকবে, সদস্য থাকবে। এবার তার কাকে পছন্দ হয় না হয় সে ব্যক্তিগতভাবে প্রচারে অংশগ্রহণ করতেই পারে যে অমুক মানুষকে ভোট দিন, কিন্তু আমরা তো বলিনি যে কোন মানুষকে আপনারা ভোট তো দেবেন। স্বেচ্ছাসেবী সংগঠন, তো সেক্ষেত্রে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড, পরিবেশ সংক্রান্ত কর্মকাণ্ড এগুলো না তুলে সারা ধরে বছর আমরা রাজনীতিতে করি। আগ্রহী হলেন কেন? সারা বছর আমরা করি রাজনীতিটা, মানুষের জন্য লড়াই। যে মানুষ আসুক সে মানুষের মাথায় যেন এটা থাকে যে মানুষের জন্যই কাজ করতে হবে। আমরা সামাজিক মানুষ হিসেবে তাকে মনে করিয়ে দিতে চাইছি এটাই, যে আপনার প্রচারে আমরা অংশগ্রহণ করলাম তার মানে এটাই আপনাকেও কিন্তু মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। যে কোনো রাজনৈতিক দলের মধ্যেই আমরা ওরা পুরাতন নতুন ভালো মন্দ এসব নানান রকম নিয়ে দ্বন্দ্ব চলে, সেখানে আপনি এতগুলো রাজনৈতিক দলকে একসঙ্গে একই সঙ্গে প্রচার দিচ্ছেন, তাহলে আপনি মনে করছেন না এটা নিয়ে আপনি কখনো আপনার সংগঠন কখনো আলোচিত হয়ে যাচ্ছেন বা বিতর্কিত হয়ে আমাদের যাচ্ছেন? পুরো স্বাধীনতা দেওয়া আছে আমাদের সংগঠনের সদস্যদের, যে যাকে ইচ্ছা ব্যানার মারতে পারে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ ব্যক্তিগত নাম দিয়ে বলবে না যে অমুক জনাকে ভোট দিন। ধরুন আমি সূর্য প্রামাণিক, আমি কাউকে বলছি না যে অমুক জনাকে ভোট দিন, কিন্তু আমাদের সদস্য বিভিন্ন জায়গায় আছে, তারা তাদের প্রচারে অংশগ্রহণ করতেই পারে, কিন্তু সংগঠনের নাম জড়াবে না। এখানে সংগঠন প্রচার করবে এবং ভোট প্রচারে অংশ নেবে। প্রথম থেকেই বলা আছে, একটাই বার্তা আমাদের, আপনার ভোট আপনি দিন, হিংসা হানাহানি ভুলে যান, জাত ভেদাভেদ ভুলে যান, এবং যারা ক্যান্ডিডেট, যেই ক্যান্ডিডেট জিতুক না কেন তার মাথায় যেন এটা থাকে সামাজিক সংগঠনও কিন্তু তার পাশে ছিল, অর্থাৎ জেতানোর জন্য। এই জন্যই যাতে পরবর্তী ক্ষেত্রে সামাজিক মানুষগুলো উপকার পায়, সমাজের সমস্ত ধরনের মানুষ সামাজিক মানুষ। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই রাজনৈতিক দলগুলির পরামর্শ নিয়েছেন, কারণ অনেক দল আছে দেখা গেল তারা পছন্দ করে না, আমরা কাউরির পরামর্শ না নিয়ে করছি না, সমস্ত মানুষের পরামর্শ নিয়েই চলছে। কিন্তু এবং সিপিআইএম এর যে- ক্ষেত্রে যেমন তলায় প্রচার নাম লেখা থাকে না প্রচারক হিসাবে, তো সেক্ষেত্রে দেখা গেল আপনাদের নাম তারা কিভাবে নিচ্ছে জানি না আমি এখনো পর্যন্ত। সোমেনবাবুকে পাঠানো হয়েছে ম্যাটার, সোমেনবাবু দেখেছে, যদি সে না বলতো তাহলে আমরা পাঠাতাম না। আর এখন ডিজিটাল যুগ, এটা মানতেই হবে, প্রচার যেমনভাবে চলে সেরকমভাবেই চলবে। আপনি এই যেটা নিরপেক্ষভাবে প্রচার করতে চাইছেন, তো আপনি নিজেও তো একসময় ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট ছিলেন 18 নম্বর ওয়ার্ডে, এখনও কি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন? 18 নম্বরে যখন ক্যান্ডিডেট ছিলাম, তারপরে কোথাও কোনো প্রচারে বা কোনো ফেস্টুনে আমার কাঁধে কোনো ব্যানার নিয়ে আপনি আমাকে ফুটেজ দেখাতে পারবেন না, অর্থাৎ আমি নিরপেক্ষ, মানে সেই নিরপেক্ষতাটাই বজায় রাখবেন। একদম 100%। এর পরবর্তীকালে কোনো রাজনৈতিক দলের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে এরকম কিছু হতে পারে? মানুষের জন্য যদি কোনো কাজ করার সুযোগ আসে কোনো দলের পক্ষ থেকে, নিশ্চয়ই আসবে, সেটা আগামী দিনের ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু সেটা এখন উদ্দেশ্য সেটা কোনো নাকি কোনো উদ্দেশ্য নেই? কোনো উদ্দেশ্য নেই। 60 জন সদস্য, যদি উদ্দেশ্য থাকতো তাহলে 60 জনকে নিয়ে আমরা চলতে পারতাম, ভেঙে যেত। এত একটা বড় প্রজেক্ট, আপনি নিজেও জানেন 100টা গাড়ি বার করতে গেলে কত খরচা হয়, আর 1200 ব্যানার মারতে গেলে কত হ্যাঁ, খরচা আমার তো হয়। মনে হচ্ছে একটা big সর্বসাকুল্যে project, প্রায় 15 থেকে 20 লাখ টাকার প্রজেক্ট, একটা ভোটে খরচা করে। তো এই যে টাকাটা কিভাবে আমাদের আসছে? ফান্ডিং বলতে সদস্যরা না দিচ্ছে? না 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 না, আমাদের বিভিন্ন রকম মানুষ আছে যারা আমাদের সহযোগিতা করে, আর এমনিও আমি নিজস্বভাবে কোনো একটা ইলেকশন এজেন্সির মাধ্যমে আছি, এবার সেখান থেকে বিভিন্ন রকম সহযোগিতা আমাদের আছে, ডোনেশন আছে। তো সেইটাই এই খরচটা করে যাবেন। আর কতদিন পর্যন্ত চলবে একদম ভোটের প্রচার? একদম ভোটের যেমন নিয়ম মাফিক আছে সেরকমভাবে। আর কোনো প্রার্থীর যদি কোনো অসুবিধা থাকে তাদের হোয়াটসঅ্যাপে আমরা সব ম্যাটার পাঠিয়েছি, ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমরা সব। শান্তিপুরে তো মোটামুটি এখন যেটুকু শোনা যাচ্ছে 10 জন প্রার্থী রয়েছে। না, আমরা অতজনের সাথে কন্ট্যাক্ট করা সম্ভব হয়নি, কারণ আমরা সংবর্ধনা যখন দিয়েছিলাম গোটা 4-5 জনকে দিয়েছিলাম, কারণ সবার পক্ষে আমাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি বা তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। এবারে এখনও যারা কন্ট্যাক্ট করেনি তারাও যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই যদি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে ছেড়েই দিন সেটা নাও হতে পারে, কিন্তু দল হিসেবে জাতীয় কংগ্রেসের দলটাও তো। অলোক কাকা খুব ভালো লোক, অলোক কাকার সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, ব্যস্ত আছে প্রচারে, একটা জাতীয় দল কংগ্রেস, অলোক কাকার সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করবো, যদি কন্ট্যাক্ট হয় নিশ্চয়ই অলোক কাকার পাশে আমি আছি, আজীবন থাকবো। আজকে কটা গাড়ি বেরিয়েছে? মোট 100টা গাড়ি প্রতিদিন থাকবে আমাদের। আজকে যেটা বেরিয়েছে সেটা 10টা বেরিয়েছে, যেহেতু স্টার্টিং একটা বড় লম্বা টাইম আমাদের, সবার সাথে কথা বলা হয়ে উঠছে না, সবার সাথে কথা বলে নিয়মমাফিক যেরকম বলবে এলাকা ভিত্তিক আমরা সেরকমই। আর পোস্টার একটা 1200 পোস্টার, 1200 পোস্টার, কালকে সকাল পর্যন্ত 800, রাত্রির পর্যন্ত Flex। ভোরবেলা পর্যন্ত ফ্লেক্স 800 সামথিং পড়ে গেছে, এখনও চলছে রোড রাস্তায়, সেগুলো আজকের মধ্যেই কমপ্লিট করবো, কারণ ভোটের দোরগোড়াই মানুষের কাছে বার্তা পৌঁছতে হবে যে সঠিক মানুষকে বেছে নিন আপনি। আমরা তো সব মানুষের হয়ে প্রপোজাল দেবো, কিন্তু আপনি যাকে ভোট দেবেন নিরপেক্ষভাবে ভোট দিন, হিংসা হানাহানি ভুলে যান, জাত ভেদাভেদ ভুলে যান, আপনার ভোট আপনি নিজে দিন। আপনার নাম পরিচয়? সূর্য পরিবার ফাউন্ডেশন সম্পাদক সূর্য প্রামাণিক। সম্প্রতি বেশ একটা স্বেচ্ছাসেবী সংগঠন গরিবের সূর্য নামে, তো সেই সংগঠনের পক্ষ থেকে সমস্ত দলকে টোটো প্রচারের প্রোভাইড করা হচ্ছে এবং ব্যানার ছাপানো হচ্ছে।
তো আপনাদের বিভিন্ন ডানপন্থী দলের তো আপত্তি থাকার কথা না, কারণ তাদের তলায় সৌজন্য লেখা থাকে। সিপিআইএমের সচরাচর দেখা যায় না, তা ওনারা বলছেন নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন, ওনারা এটা মেনে নিতে পারছেন না এবং ওনারা খুলেও দেবেন। আপনাদের কি অবস্থা, আপনারা কি এটাকে কিভাবে দেখছেন? সিপিএম অভিযোগ জানিয়েছে কিংবা জানাবে, এটার উত্তর তো আমরা দিতে পারবো না। তবে এই যে ভোট, এটা হচ্ছে একটা উৎসব, রাজনীতির একটা উৎসব, পবিত্র সময়। মানুষের কাছে অতি উৎসাহে কেউ কোনো প্রার্থীর সমর্থনে যদি প্রচার করে, তাতে কোনো সাংগঠনিকভাবে কোনো বাধা থাকার কথা নয়। এখন এই বিষয়ে বলতে পারবেন প্রার্থী। আমার মানে যতটা জানা আছে, আমি যদি আমার মতো করে প্রচার করতে চাই কোনো প্রার্থী হয়ে, তাহলে সেটা আমার সম্পূর্ণ মানে সাংবিধানিকভাবে কোথাও কোনো বাধা নেই, আমাদের সাংগঠনিকভাবেও বাধা নেই। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কোনো বিজেপির হয়ে যদি কেউ পতাকা ধরে বলে আমি ভারতীয় জনতা পার্টি করি, তাহলেই তিনি বিজেপি। যার হাতে বিজেপির পতাকা তিনি না, উনি স্বেচ্ছাসেবী, উনি বিজেপি বলছেন না, অথচ আপনাদের প্রচার করে আপনাদের না আরও 4টে দলের। সোনার তো আর পাথর বাটি হয় না, হয় সোনার বাটি নয় পাথর বাটি। এখন যখন আমাদের প্রার্থীর সমর্থনে উনি লিখছেন, তাহলে ধরে নেব আমরা যে আমাদের বিজেপির প্রার্থীকে সমর্থন করছে। সেক্ষেত্রে তৃণমূলের লিখছেন, প্রচার করছেন, তাহলে তো স্ট্যান্ডটা তাকে পরিষ্কার করে দিতে হবে যে তিনি কী কারণের জন্য করছেন। আমরা আমাদের সমর্থন যদি কেউ করতে চান, আমরা কাউকে বাধা দেবো না, সমর্থন করুন, সবাই মিলে ভোট করুন, আনন্দের সাথে ভোট করুন। 26 সালের নির্বাচনে তৃণমূলকে বিসর্জন দিন। নাম পরিচয়? সুব্রত কর, জেলা এক্সিকিউটিভ মেম্বার, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা, ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন প্রান্তে বেশ কিছু ব্যানার পোস্টার দেখা যাচ্ছে, যেখানে গরিবের সূর্য বলে তলায় ক্যাপশন রয়েছে। এগুলো ডানপন্থী দলে আমরা দেখি সৌজন্যের নেপথ্যে থাকে, কিন্তু বামপন্থী দলে খুব একটা দেখে অভ্যস্ত নয়। আপনাদের বিভিন্ন এরিয়া কমিটি বা সংগঠন, গণসংগঠনের নামটাম থাকে। এবারে দেখা গেল এটা কি আপনারাই করিয়েছেন বা অনুমতি দিয়েছেন? না, এমন কোনো অনুমতি তো আমাদের তরফ থেকে কাউকে দেওয়া হয়নি। এবং আপনি যার কথা বলছেন, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনিও না। তিনি আমাদের কারোর সঙ্গে কোনো যোগাযোগ করেছে বলে আমার জানা নেই। উনি বলছেন আপনাদের যে প্রার্থী সোমেন মাহাতো, উনি বলছেন সোমেনবাবুকে পাঠিয়েছি আমি, তিনি দেখেছেন, রেসপন্স না করলে তো আর করতাম না, নিশ্চয়ই রেসপন্স করেছেন তাই বলছেন। না, সোমেনদা নিশ্চিতভাবে এরকম কোনো বিষয়ে রেসপন্স তিনি করেননি। সোমেনদার সঙ্গে আমার যেটুকু কথা হয়েছে, ওরকম কারোর সঙ্গে সোমেনদা কাউকে এরকম কোনো অনুমতি দেননি। আমাদের পার্টিতে আমরা আমাদের বিশ্বস্ত কিছু শুভাকাঙ্ক্ষী, তাদের থেকেই বিল দিয়ে আমরা অর্থ সংগ্রহ করি। নির্বাচনের খরচও সেইভাবেই আমরা অর্থ সংগ্রহ করেই নির্বাচনের খরচ আমরা চালাচ্ছি। এবং এই ধরনের যে এটা আমরা কালকে রাতেই দেখেছি, সেখানে আমরা নির্দিষ্ট করে এই বিষয়ে আরও সাহেব এবং অবজারভারের কাছে, পুলিশ অবজারভারের কাছে আমরা নির্দিষ্ট করে অভিযোগও করেছি, তার কপিও আমার কাছে আছে। এই ধরনের বিষয় আমরা এন্টারটেইন করি। সেক্ষেত্রে দলের অনুমতি ছাড়াই আপনাদের দলের পোস্টার লাগানো হয়ে গেল, তাহলে? না, আমরা তো এটার অনুমোদন দিচ্ছি না। আমরা সেই কারণে নির্দিষ্ট করে অভিযোগও করেছি নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে, আর আমরা এটাকে অনুমোদন দিচ্ছি না। আর খুলে ফেলা বা কিছু এই ব্যাপারে কিন্তু আপনারা? আমাদের চোখে যেটা পড়েছে আমরা খুলে দিয়েছি। আমাদের এখানে একটা ব্যানার লেগেছিল, আমরা সেটাকে খুলে দিয়েছি। এ ব্যাপারে উনি বলছেন মানে যদি কোনো স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে, তাহলে কি আপনাদের বাধা কী কারণে? না, এরকম কোনো বিষয় নয়। স্বেচ্ছাসেবী সংগঠন এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বা স্বেচ্ছাসেবী সংগঠনের সবাই খারাপ, আমরা এটা বলছি না। কিন্তু উনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন, তারপরে আমরা সেটা আলোচনা করে দেখতাম যেটা নেওয়ার যায় কি যায় না। যেভাবে উনি এটা করেছেন, এবং তার আমি যা শুনছি যে আরও সব দলের জন্যই তিনি এটা দিচ্ছেন, তার ব্যক্তিগত প্রচারের আকাঙ্ক্ষা থাকতে পারে বা অন্য কোনো বিষয় তার থাকতে পারে। এটা আমাদের কাছে সুস্থ চিন্তা থেকে বা সৎ উদ্দেশ্য নিয়ে হয়েছে বলে আমরা মনে করি। আপনার নাম পরিচয়? আমি সঞ্জিত ঘোষ, আহ্বায়ক 86 শান্তিপুর বিধানসভা নির্বাচন কমিটি, সিপিআই। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।